আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা হচ্ছি অমুখাপেক্ষী। মুশরিকরা যে বলল, ইহুদিরা যে বলল যে আমি আল্লাহ কি আগুনের সৃষ্টি, আমি আল্লাহ তাআলা কি মাটির সৃষ্টি, না কি স্বর্ণের সৃষ্টি, না কি রূপার সৃষ্টি, না কি কাঠের সৃষ্টি, না কি পাথরের সৃষ্টি। হে নবী, না না, আমি আল্লাহ তাআলা আগুনের সৃষ্টি নয়, আমি আল্লাহ তাআলা মাটির সৃষ্টি নয়, আমি আল্লাহ তাআলা স্বর্ণের সৃষ্টি নয়, আমি আল্লাহ তাআলা রূপার সৃষ্টি নয়, আমি আল্লাহ তাআলা পাথরের সৃষ্টি নয়, আমি আল্লাহ হচ্ছে এগুলা থেকে বেনিয়াজ অমুখাপেক্ষী। যেমন দেখেন, যদি আগুন যদি হয়, আগুন কি বলেন না, এ আগুন একটা আরেকটা জিনিসের মুখাপেক্ষী। বাতাস ছাড়া আগুন হয় না, বাতাস ছাড়া কি হয় না, আগুন হয় না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, স্বর্ণ যদি কোনো স্বর্ণ দিয়ে যদি কোনো জিনিস যদি বানাইতে হয়, ফুল স্বর্ণ দিয়ে এটাকে বানানো যাবে না, আরেকটা জিনিস এটার সাথে লাগবে। রূপা দিয়ে যদি কোনো জিনিস যদি বানানো হয়, ফুল রূপা দিয়ে বানানো যাবে না, রূপার সাথে আরো অনেক জিনিসগুলো সংশ্লিষ্ট করতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা আরেকটার সাথে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, তারা তো শুধু স্বর্ণ দিয়ে তাদের মূর্তি বানায় না, তারা তো কিছু স্বর্ণ, কিছু মাটি, কিছু পাথর দিয়ে তারা তাদের মূর্তিকে বানায়। আমি আল্লাহ এগুলো দিয়ে তৈরি নয়, এগুলো হচ্ছে আর একটা জিনিসের মুখাপেক্ষী, আর আমি আল্লাহ তাআলা এগুলো থেকে অমুখাপেক্ষী। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেই কোনো কাজ করে, সে আরেকটা মানুষ থেকে কাজ শিখে এরপরে কাজ করে, না নিজের অভিজ্ঞতাই করে, না না চিন্তা ফিকির করে, তাহলে তার মনটাকে, তার দিমাগটাকে সে খাড়ায়, দিমাগের সাহায্যে সে একটা জিনিস আবিষ্কার করে। যেই কোনো মানুষ যেই কোনো জিনিস বানায় না কেন, আরেকটা জিনিসের মুখাপেক্ষী নিয়ে সে বানায়। আল্লাহ বলে, না 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 না, আমি আল্লাহ তাআলা কোনো জিনিস করার ক্ষেত্রে আমি কোনো মাথা খাটাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী হই না, আমি আল্লাহ তাআলা যেটাই বলবো সেটাই মুহূর্তের মধ্যে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানের ক্ষেত্রে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা যে কোনো জিনিসের ক্ষেত্রে ইচ্ছা পোষণ করলে কুন ফায়াকুন, যদি বলি হও তাহলে হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা নমরুদের ক্ষেত্রে বললাম, হে মুসা, তুমি নমরুদকে আক্রান্ত করো এমন ভাবে যে আক্রান্ত করলে সে জুতার পীড়া খেয়ে সে দুনিয়ার থেকে যায়। বললাম কুন ফায়াকুন, মুসা আমার কথা মতো হুকুম চালু করে দিল, পারমিশন অনুযায়ী সে তার কাজটা পরিচালনা করলো। আমি আল্লাহ তাআলা সাগরকে হুকুম করলাম, নীলনদকে, হে নীলনদ, ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। আমি আল্লাহ তাআলা এর আগে তোমাকে হুকুম করেছি যে তুমি 12টা রাস্তা হয়ে যাও, 12টা রাস্তা হয়েছ। এখন তোমাকে বলি 12টা রাস্তা তুমি আবার আগের মতো মিশে যাও ফেরাউনকে ধ্বংস করার জন্য। নীল নদীর ক্ষেত্রে আল্লাহ তাআলা হুকুম করলেন, কুন ফায়াকুন হয়ে গেলেন। রব্বে কারীম কারুনের ক্ষেত্রে বললেন, মূসা আলাইহিস সালাতুস সালাম, কারুন মূসা আলাইহিস সালাতুস সালামকে অনেক অপবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা সহ্য না করে মাটিকে হুকুম করলেন, হে মাটি, কারুনের সব সম্পত্তিগুলোকে এবং কারুনকে তুমি মাটির নিচে দোষে দাও। আল্লাহ তাআলার হুকুমে মাটি মুহূর্তের মধ্যে কারুনের রাজ সিংহাসন সহকারে কারুনকে সহকারে মাটির নিচে দশাইতেছেন, এখনো পর্যন্ত দোষতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই করেন সেটাই হয়ে যায়। আব্দুল মুত্তালিব পাহাড়ের উঁচু তলার মধ্যে তিনি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ, বাদশা আব্বাস তো তোমার কাবা তো ধ্বংস করে ফেলবে, হে আল্লাহ, তোমার কাবা তুমি ধ্বংস থেকে তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা কাবা শরীফের
3 মাইল আগে আল্লাহ তাআলা বললেন, হে আবাবিল, আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ দিচ্ছি, তুমি এই বাদশা আবরার এবং আসহাবুল ফিলকে, হস্তি বাহিনীকে মুহূর্তের মধ্যে তুমি নিঃশেষ করে দাও। আবাবিল পাখি একেবারে ক্ষুদ্রতম পাখি, চড়ুই পাখির মতো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করতে পারলেন, কিন্তু করলেন না, ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করলেন। কোন বললেন, ফায়াকুন হয়ে গেলেন। আবাবিল পাখির ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন কোন, ফায়াকুন মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেল। কাসরিন মাকুল, তারা একেবারে মানুষ যেরকম ভাবে আটার খামির করতে করতে একেবারে যখন নরম করে পারে, তাদেরকে আবাবিল পাখি এগুলো, ঝাঁকে ঝাঁকে পাখিগুলো এসে তাদেরকে এভাবে নিঃশেষ করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহুস সামাদ, তাহলে আল্লাহ তাআলা হচ্ছে অমুখাপেক্ষী। পৃথিবী সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কারো সাথে পরামর্শ করেন নাই। জমিন সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কারো সাথে পরামর্শ করেন নাই। আসমান সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা পরামর্শ করেন নাই। পাহাড় পর্বত সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা পরামর্শ কারো সাথে করেন নাই। রব্বি কারীম ইচ্ছা পোষণ করলেন, কোন বললেন ফায়াকুন, 7 আসমান 7 জমিন এমনি হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হে নবী, আমি আল্লাহ তাআলা কোন মানুষকে কাউকে জন্ম দিই নাই, আবার কারো থেকে আমি আল্লাহ তাআলা জন্ম লাভ করি নাই। অর্থাৎ আমি কোন জাত থেকে জন্ম সূত্রে আসি নাই, আবার আমার জাত থেকে কেউ জন্ম সূত্রে পৃথিবীতে আসে নাই। আমি আল্লাহ তাআলা হচ্ছি আল্লাহু আহাদ, আমি আল্লাহ হচ্ছি একক। যদি আল্লাহ তাআলার যদি সন্তান আদি যদি থাকতো, তাহলে আহাদ শব্দটা ইস্তেমাল করতেন না, ব্যবহার করতেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে সৃষ্টি হন নাই, আবার আল্লাহ তাআলার থেকে কিছু সৃষ্টি হয় নাই। ইহুদি খ্রিস্টানেরা তারা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে, যেমন নাসারারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনু মারইয়াম। নাসারারা বলে, খ্রিস্টানরা বলে যে আল্লাহ তাআলার পুত্র হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে কি? মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাতুস সালাম হচ্ছে আল্লাহ তাআলার স্ত্রী, নাউযুবিল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাতুস সালাম হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতুস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। আল্লাহ তাআলার কোনো পুত্র নাই, আল্লাহ তাআলার কোনো কি নাই? পুত্র নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ পৃথিবীতে আছে কেউ? এই কথা বলেন না কেন? সমস্যা আছে না আপনাদের? আওয়াজ না করলে আমার মাথা গরম হয়, লাগে যেন ওনারা শুধু হুজুরে কথা বলতে বলতে গলা ফেটে ফেলবে, আর ওনারা চুপ করে বসে বসে শুধু ফিকির করবে। বলেন আল্লাহ তাআলার সমকক্ষে পৃথিবীতে কেউ আছে? আসমানে আছে, থাকবে কখনো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেন, নবী গো, যদি আমি আল্লাহ তাআলা যদি তাদের মূর্তির মতো যদি হইতাম, তাহলে তো আমি তাদের মতো হয়ে যাইতাম। না না, আমি আল্লাহ তাআলা তো ওদের মূর্তির মতো নয়, আমি আল্লাহ তাআলা কারো মতো নয়, আমি আল্লাহ নিজে আল্লাহর মতো আছি। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। আল্লাহ আল্লাহর হালতে আছে। আল্লাহ কি? কেউ যদি চিন্তা করেন আল্লাহ কোথায় আছেন, আল্লাহ তাআলা কিভাবে জান্নাতে দিবেন, কিভাবে জাহান্নামে দিবেন, তাহলে এই মেমোরি আছে না? মেমোরি আসেনি? একজন বিজ্ঞানী বলেছিলেন যে এটা আমাদের ব্রেনটা হচ্ছে 3000 কম্পিউটারের সমতুল্য। কত হাজার বলেন না? আল্লাহকে চিন্তা করতে হলে 3000 কম্পিউটার ড্যামেজ হয়ে যাবে। ছোট মেমোরি দিয়ে চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, তুমি আমাকে চিন্তা করো না। যারা চিন্তা করেছে তারা পাগল পারা হয়ে গেছে। তারা বলে ফেলে, মাতাল হয়ে বলে ফেলে যে আল্লাহ তাআলা বাম হাত দিয়ে মানুষকে জাহান্নামে দিবেন, ডান হাত দিয়ে মানুষকে জান্নাতে দিবেন। বলে কি বলে না? এদেরকে বলে নাস্তিক।
এদেরকে কি বলে? নাস্তিক বলা হয়। নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না, তারা প্রকৃতির বিশ্বাসী। তারা কিসের বিশ্বাসী? প্রকৃতির বিশ্বাসী। তারা বলে যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, পৃথিবীর অবস্থার ভিত্তিতে সৃষ্টি হচ্ছে, আবার পরিবর্তন হচ্ছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীর অবস্থার ভিত্তিতে সৃষ্টি হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন নাস্তিকের মুনাজারা হলো। একজন নাস্তিকের কি হলো? মুনাজারা হলো। খলিফা উমাইয়া খলিফা মাহদির আমলের মধ্যে একজন নাস্তিক বলতেছেন গাছপালা তরুলতা এগুলোর ভিত্তিতে সৃষ্টি হলো, এগুলো যেমনি এমনি সৃষ্টি হয়ে গেল। মানুষ দুনিয়াতে আসলো, আবার দুনিয়ার থেকে যাচ্ছে, এটা তাদের অবস্থার ভিত্তিতে হচ্ছে। এগুলোকে পরিবর্তন করার জন্য, এগুলোকে সৃষ্টি করার জন্য এই পৃথিবীতে কেউ না, আর কেউ থাকবেও না। উমাইয়া খলিফা মাহদি উনি এবার চিন্তায় পড়ে গেলেন যে নাস্তিকের সাথে মোনাজারা করবেন কে? মোনাজারা করবেন। তখনকার যুগের মধ্যে বড় ইমাম ছিলেন ইমামে আজম। সবাই বলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বাগদাদের বাসিন্দা ছিলেন। উমাইয়া খলিফা মাহদি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উভয়জন বাগদাদের মধ্যে ছিলেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন দাজলা নদীর প্রান্তরে। উমাইয়া খলিফা মাহদির রাজ সিংহাসন হলো দাজলা নদীর ওপারে। দাজলা নদীর কি? একজন লোককে পাঠালেন যে নাস্তিকের সাথে মুনাজারা করতে হবে। নাস্তিকের সাথে মুনাজারা করার জন্য উমাইয়া খলিফা মাহদি তিনি একজন লোককে পাঠালেন। রাতের 8টা বাজে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলবা যে উনি যেন তাড়াতাড়ি যেন এই প্রান্তরে, এই ওপারে যেন চলে আসে এবং নাস্তিকের সাথে যেন তিনি যেন মুনাজারা করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শোনা মাত্র বললেন যাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। কিছুক্ষণ পরে কি? দাজলা নদীর ওপারে নাস্তিক তার সৈন্যদেরকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে একটা মজমা কায়েম করলেন, একটা সমাবেশ কায়েম করলেন। সব নাস্তিকরা এখানে সমবেত হলো। সব প্রায় লোকেরা হলো নাস্তিকের পক্ষের। নাস্তিকের কি? খলিফা ইমাম মাহদি উমাইয়া খলিফা মাহদির সাথে লোক ছিল কম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। আসার কথা রাতের 12টা বাজে, সংবাদটা দিলেন রাতের 8টা বাজে, আসার কথা হচ্ছে রাতের 12টা বাজে, কিন্তু তিনি আসলেন রাতের 1টা বাজে। কয়টা বাজে? ধৈর্য ধারণ করাটা খুবই কঠিন। নাস্তিক বললেন যে তোমাদের ইমাম হচ্ছে ফটকাবাজ, ধোঁকাবাজ। তিনি বলেছিলেন রাতের 12টা বাজে আসবে, 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত তিনি আসতেছে না। মনে হয় যেন আমার এই কথার তিনি উত্তর দিতে পারবেন না। দাজলা নদী থেকে, দাজলা নদীর প্রান্তরে থেকে, বাগদাদ থেকে তিনি পলায়ন করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের 1টা বাজে উপস্থিত হলেন। সবাইকে কেন্দ্র করে বললেন আমার একটু লেট হয়ে গেছে, কেউ মনে কষ্ট নেবেন না। ওই নাস্তিক বললেন আমি তো মনে করেছি আপনি অনেক জ্ঞানী, আপনি আমানত, আপনি কথার আমানত রাখেন। 12টা বাজে আসার কথা, রাতের 1টা বাজে গেল, সমস্যাটা কি হয়েছে বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা জানো আমি রাতের অন্ধকারে আসলাম, নদীর কূলে আসলাম, দেখতেছি কোনো নৌকা নাই, কোনো কিস্তি নাই। হঠাৎ করে দেখলাম কিছুক্ষণ পরে যে কিছু কাঠ ভেসে উঠলো, এরপরে দেখলাম কিছু প্যারাক ভেসে উঠলো। কিছু কাঠের সাথে এটা সামঞ্জস্য হয়ে, সংশ্লিষ্ট হয়ে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম যে আলকাতরা আসলো। আলকাতরা কি? আলকাতরা এসে এটা প্রলেপ দিয়ে গেলাম। এরপরে দেখলাম যে একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপরে আমার কাছে চলে আসলেন, আমি নৌকার মধ্যে উঠলাম, কোনো মাঝি মোল্লা বলতে কিছু নাই। মুহূর্তের মধ্যে আমি এপারে চলে আসলাম। এই কারণে আমার লেট হয়ে গেছে, তোমাদের সকলের কাছে আমি দুঃখিত। ওই নাস্তিক বললেন হে ইমাম আজম আবু হানিফা,
আমি মনে করেছি তুমি জ্ঞানী, তুমি এই যুগের মধ্যে তুমি অনেক বড় জ্ঞানী, তুমি যে ছোট বাচ্চার মতো কথা বলতেছ। নদী থেকে কি এমনি কি কাঠ কি বেশি উঠবে নাকি? ফেরাক কি এমনি কি বেশি উঠবে? আবার আলকাতরা ফ্লোরে দিবে? এটা তো হয় না। আবার মাঝি ছাড়া তুমি এপারে আসবে, এটা কিভাবে সম্ভব? তুমি তো নির্বুদ্ধতার কাজ করতেছ, মূর্খতার মতো কথা বলতেছ। তুমি তো মূর্খ, তুমি তো নির্বোধ। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি মাছ বানানেওয়ালা ছাড়া যদি একটা নৌকা যদি তৈরি যদি না হয়, মাঝি ছাড়া যদি কেউ যদি এপার থেকে যদি ওপারে যদি না আসতে পারে, আমি তোমাকেই বলি যে এই পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে, লক্ষ লক্ষ যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী যে সৃষ্টি করেছেন, এগুলো কি এমনে এমনে কি সৃষ্টি হয়েছে নাকি? তুমি নির্বোধ না আমি নির্বোধ, এক কথাই লাজবাব হয়ে গেলেন। ওই নাস্তিকের গোষ্ঠী সহ বাগদাদের ওই সমাবেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জন্য আমরা আর এক আল্লাহ তাআলার বিশ্বাসী। বলেন এক আল্লাহ তাআলার কি? এই জন্য আমরা এই সূরাটার তাফসীর সবাই পড়ব, সাথে সাথে আমরা আমলও করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এক সাহাবীর জানাজার নামাজের মধ্যে প্রায় অনেক ফেরেশতারা একত্রিত হয়েছেন। ওনার নাম ছিল মা আবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিব্রাইল ফেরেশতাকে আল্লাহর নবী বললেন, হে জিব্রাইল, যে আকাশ দিয়ে হঠাৎ করে পৃথিবীটাতে মনে হয় যেন ঘন অন্ধকার হয়ে গেছে, সমস্যাটা কি? তখন বললেন যে আসমানের ফেরেশতারা জমিনের মধ্যে মা আবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজাতে অংশগ্রহণ করার কারণে তাদের ডানার কারণে সূর্যের আলোটা বন্ধ হয়ে গেছে। বললেন তার কি আমল ছিল? বললেন তার আমল ছিল সে সব সময় বেশিরভাগ সময় কুল হুয়াল্লাহ পড়তেন, সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাস কি? আরেকজন সাহাবী, ওনার নাম ছিল একজন সাহাবী ছিলেন যে উনি আসতেছেন। রাসূল প্রশ্ন করলেন, জিব্রাইল, যে তুমি হঠাৎ করে কেন আসছো? বলতেছেন যে আপনার একজন সাহাবী আসতেছে। বলে তুমি কি সাহাবীকে চিনো? বলল হ্যাঁ অবশ্যই চিনি, শুধু আমি না, আসমানের সব ফেরেশতারা চিনি। বলে কি কারণে? বললেন যে উনি বেশি বেশি কুল হুয়াল্লাহ পড়ে, সূরা ইখলাস পড়ে এবং নিজেকে নিজে সব সময় ছোট মনে করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم। আপনারা কি সবাইকে বোবানি? রাসূলের নামে দুরূদ জোরে পড়েন না কেন? জোরে পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা بعد توحید خداوند درود مصطفی نعت آل پاک پیغمبر رسول مجتبی بلغ العلا
বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই এলাকার সমস্ত মানুষ থেকে বাছাইকৃত করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মাওলা পাকের দরবারে দিল থেকে, অন্তরের গভীরতা থেকে, অন্তরস্থল থেকে মাওলা পাককে খুশি করার আশায় সকলে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই যে কিছু সংখ্যক লোক আগে এসেছি মসজিদে, এটা একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। আল্লাহ আমাদেরকে এলাকার সমস্ত মানুষ থেকে বাছাই করেছেন। অনেক লোক এখনো পর্যন্ত জুমার জন্য প্রস্তুতিও নেয় নাই। জুমার জন্য কি নেয় নাই? প্রস্তুতি নেয় নাই। তার প্রস্তুতিটা হবে আরো কিছুক্ষণ পরে। এরপরে খুতবার আগে আসবে অথবা খুতবার পরে আসবে। আল্লাহ তাআলার ইবাদতের আঞ্জাম দিতে গিয়ে আমি যদি শৈথিল্য বা প্রকাশ করি, তাহলে আল্লাহ কিভাবে আমার উপর খুশি হবেন? এজন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা প্রত্যেক দিন যারা আজকে এসেছি, প্রত্যেক দিন, প্রত্যেক জুমাতে, প্রত্যেক ওয়াক্তে আগে ভাগে আসবো। আল্লাহ তাআলা ভীষণ খুশি হবেন। আল্লাহ তাআলা ভীষণ কি খুশি হবেন। আল্লাহ তাআলা তিনটি জিনিসকে বেশি পছন্দ করেন, তিনটি জিনিসকে দেখলে বেশি খুশি হন। এক নম্বর হলো জিহাদের কাতার দেখলে। এক নম্বর কিসের কাতার? জিহাদের কাতার দেখলে আল্লাহ তাআলা খুশি হন। দুই নম্বর হচ্ছে নামাজের কাতার দেখলে। কিসের কাতার? আপনাদের এটা নামাজের কাতার হয়েছে না, একজনে ওই কোনাত আরেকজনে ওই কোনাত। আগে প্রথম কাতার পূরণ করেন। এই যারা পিছনে আছেন সামনে আছেন, এখানে কি কার কি হক আছে না? এখানে কোন এমপি মন্ত্রীরও কোনো জায়গা না মসজিদে যে এখানে নির্দিষ্ট জায়গা। আগে প্রথম কাতার, তারপরে দ্বিতীয় কাতার। এ যারা পিছনে আছেন সামনে আসেন। যদি পিছনে খালি জায়গা থাকে তাহলে শয়তান আপনাদেরকে দখল করবে। খালি জায়গাতে থাকলে কে খুশি হবে? শয়তান। এজন্য আমরা আগে সামনের কাতার পূরণ করি। ভাই সামনের কাতারে আসেন, মুরব্বী সামনে আসেন, আপনারা সামনে আসেন। যে পড়া আসবে সে পড়ে, সে এলাকার একেবারে সম্ভ্রান্ত লোক হলো সে পড়ে একদম পিছনে, কমিটি হলো পিছনে, ওনার আগে আসার সুযোগ নেই। উনি পরে আসবে, পরে বসবে। আগে যে আসবে তার হক আগে, প্রথম কাতারে। যাই হোক, আল্লাহ আমাদেরকে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করব এবং এর তাফসীর করব। আপনারা সুন্দরভাবে আলোচনাটা শোনার জন্য প্রচেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে একটি সূরা, যেটা আল্লাহ তাআলা শানে নাজিল করলেন। আল্লাহ কি? আল্লাহর শানে নাজিল করলেন। গোটা কোরআনে কারীমের মধ্যে সূরার সংখ্যা কয়টি? কয়খানা সূরা? কি সবাই পারেন না আপনারা? গোটা কোরআনে কারীমের মধ্যে সূরার সংখ্যা কয়টা? তো সবাই বলেন না কেন? সূরার সংখ্যা কয়টা? 114 খানা। এখানে আমরা বলি শুধু গলাটা ফাটা মার, আপনারা বসে বসে জিকির করবেন। কোরআন ও হাদিসের কোনো কথা আসলে যেখানে হাত বলা দরকার সেখানে হা বলতে হবে, যেখানে না বলা দরকার সেখানে না বলতে হবে। চুপ করে থাকার কোনো সুযোগ নেই এখানে। তাহলে বলেন, কোরআনে কারীমের মধ্যে সূরার সংখ্যা কয়টি? 114টি। অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে
তাদেরকে যদি বলা হয় যে বেদে কি আছে, বলে যে ঠাকুরে জানে। কে জানে? ঠাকুরেই জানে। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি আছে না আছে, ইসলামের কোন কোন বিষয় ফরজ, কোন কোন বিষয় ওয়াজিব, কোন কোন বিষয়গুলো সুন্নাহ, এগুলো আমাদের সকলকে জানা দরকার আছে না নাই? তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরার সংখ্যা হচ্ছে 114 খানা সূরা। 112 সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। দুটি সূরা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা রাখলেন, একটা হলো আল্লাহ রাসূলের জন্য আর একটা হলো আল্লাহর জন্য। আরেকটা কার জন্য? আপনারা কথা বলেন না কেন? একটা কার জন্য? আল্লাহর জন্য, আরেকটা রাসূলের জন্য। আল্লাহ রাসূলের জন্য যেটা রাখলেন, যেটা নাজিল করলেন, সেটা হলো সূরাতুল কাউসার। আর আল্লাহ তাআলার জন্য যে সূরা আল্লাহ তাআলা রাখলেন, যেটা নাজিল করলেন, সেটা হলো সূরাতুল ইখলাস। সেটা কি? সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে অক্ষর আছে প্রায় 39টি। কয়টি? বলেন না কেন? অক্ষর আছে কয়টি? আর আয়াতের সংখ্যা কয়টা? বলেন না। 1 নম্বর আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। 2 নম্বর আয়াত আল্লাহুস লাম। 3 নম্বর আয়াত লাম ইয়ালিদ ওয়া লাম। 4 নম্বর আয়াত ওয়া লাম ইয়াকুল লাহু। কয়টা আয়াত আছে? 4টা আয়াতের মধ্যে অক্ষরের সংখ্যা হচ্ছে প্রায় 39টি। কতটি? আমরা সবাই এই সূরাকে জানি সূরা ইখলাস হিসেবে। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুত তাওহীদ। সূরাতুত তাওহীদ একাত্মবাদের সূরা। একাত্মবাদের সূরা। এটা নাজিল করলেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জন্য। তার জন্য এই সূরা এমন একটি দামি সূরা, যেই দামি সূরার ফজিলত যদি আজকে যদি আমি পুরো দিন যদি করি তাহলে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। এটার তাফসীর যদি পুরো দিনও যদি করি তাহলে শেষ করা যাবে না। পুরো কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সূরা ইখলাসের তাফসীর। সূরা ইখলাসের তাফসীর কি? পুরো কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহকে, আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছেন না দিয়েছেন সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আর পুরা কোরআনে কারীমের সংক্ষিপ্ত মুখতাসার আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহর মধ্যে তুলে ধরেছেন। তাহলে এই সূরার আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ, একাত্মবাদের সূরা। কিসের সূরা? একাত্মবাদের সূরা। এই সূরাটা আমরা সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আর সূরা ফাতিহা এটা কোন মুসলমানে না পারে? সবাই পারে কি পারে না? সবাই পারে। এই সূরার অর্থ জানার পূর্বে আমরা এর তাফসীর জানবো, এর শানে নুজুল জানবো। কেনই বা এই সূরা আল্লাহ তাআলা নাযিল করলেন জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাতুল মুনাওয়ারা থেকে একদল ইহুদি আসলেন। আল্লাহর নবীকে বললেন, ও নবী, আপনাকে প্রশ্ন করতে চাই, আল্লাহ যে আল্লাহ তাআলার একাত্মবাদের আপনি দাওয়াত প্রদান করেন, সে আল্লাহ কোথায় আছেন? সে আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে সৃষ্টি? আপনি আমাদেরকে যদি জানান তাহলে অনেক ভালো হবে। আর এক বর্ণনায় আছে মদিনাতুল মুনাওয়ারার একদল ইহুদি আল্লাহকে প্রশ্ন করলেন, সাথে সাথে আবার মুশরিকরা আসলো। আল্লাহ নবীকে বললেন, হে নবী, ইহুদিরা যেহেতু বললো আল্লাহ কাকে বলে, আপনি একটু আমাদেরকে জানিয়ে দিন আল্লাহ কাকে বলে, আল্লাহ কি দিয়ে সৃষ্টি একটু আমাদেরকে বলেন। আবার কিছু গ্রাম্য লোক যারা নতুন করে মুসলমান হলো
তারাও আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কাকে বলে, আল্লাহ কি দিয়ে সৃষ্টি, আমাদেরকে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার পরিচয়টা আপনি আমাদের কাছে তুলে ধরেন, তাহলে আমরা সে আল্লাহকে বিশ্বাস করাটা সহজ হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইহুদিরা প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি, আল্লাহ কি দিয়ে সৃষ্টি? আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি, না মাটি দিয়ে, না স্বর্ণ দিয়ে, না রূপা দিয়ে, না পাথর দিয়ে, না কাঠ দিয়ে? এগুলো প্রশ্ন করলেন। তাফসীরের মধ্যে এগুলো আছে। কেমন জঘন্যতম কথা যে আল্লাহ কি মাটি দিয়ে বানালো? আল্লাহকে মাটি দিয়ে বানানো হলো, না আল্লাহ তাআলাকে স্বর্ণ দিয়ে বানানো হলো, না রূপা দিয়ে বানানো হলো? আরো অনেক কথা হলো যে আল্লাহ তাআলার কি সন্তান আছে কি? সন্তান, আল্লাহ তাআলার কি স্ত্রী আছে কি? ইহুদিরা উল্টা পাল্টা প্রশ্ন করলো। ইহুদিরা আল্লাহর রাসূলের যুগের মধ্যে থেকে তারা বেয়াদব, তারা কি জঘন্যতম বেয়াদব। এরা হলো মাদারজাত বেয়াদব, অর্থাৎ এরা হচ্ছে জন্মগত বেয়াদব। জন্মগত কি বেয়াদব? আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করলেন ইহুদিরা, মুশরিক না কিছু গ্রাম্য লোকেরা, আল্লাহর রাসূল এবার অপেক্ষায় ছিলেন যে আল্লাহ তাআলার ওহী কখন আসবে।